ঐশ্বর্যমণ্ডিত লোকের যে তুলনা বা তারতম্য এখানে তুলে ধরেছেন। ভক্তরা কোথায় খুশি হয়, দ্বারকায় না মথুরায়, না অযোধ্যায়, না বৈকুণ্ঠে, না বৃন্দাবনে, গোলকে, সেই বিষয় এখানে সুন্দর করে তুলে ধরেছেন। শ্লোক নম্বর 113 পড়েন একজন। শ্লোক নম্বর 113। জন্য পূর্বম কৃত স্বয়ন্ত তেনাপি কথঞ্চ কোসিতাম তাতম প্রীতম সুন্দর বালশ্রেষ্ঠয়া তত্র দুষ্করম। মূল লীলায় যাহা পূর্বে কখনো করেন নাই, এমনকি তিনি স্বয়ং বৈকুণ্ঠাদি কোন স্থানে প্রকাশ করেন নাই। এতাদৃশ দৈত্য হন্যানাদির রূপ দুষ্কর কর্ম সকল সুন্দর বাল্যবিদ্যার দ্বারা সেই ব্রজের অনাথ করিয়াছিলেন এবং সেই সঙ্গেই নিজ ভক্তিও বিস্তার করিয়াছিলেন। হরে কৃষ্ণ। তো অন্যান্য অনেক অবতারে তিনি অবতীর্ণ হয়েছেন, কিন্তু শুয়ে মানে 3 মাস বয়সে শুয়ে পড়ে লাথি দিয়ে শটক আকাশে উঠে দিয়েছে এমন লীলা কখনো করেন নাই। শটক মানে গরুর গাড়ি। তিনি মাত্র 1 সপ্তাহের 4 দিনে তিনি সম্ভবত মাত্র 4 দিন বয়স না 3 দিন বয়স পুতনা রাক্ষসীকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছেন। এরম ভাবে অগাসুর, মগাসুর, বগাসুর, বেত্রাসুর, কত অসুরকে, শেষমেশ রাবণ, মুষ্টি, সমস্ত অসুরদের তিনি বাল্য বয়সে বিনাশ করলেন। এই লীলা আপনি তারকায় পাবেন না, বৈকুণ্ঠে পাবেন না, কোথাও পাবেন না। এই জন্য এই লীলার মানে ভৌম বৃন্দাবনের লীলার কোনো তুলনা হয় না। শ্লোক নম্বর 114 পড়েন একদম, 4 লাইনের শ্লোক। তত্ত্বদিনদমৃত সাগরস্থরম বিভেতলম মে রসনাবগাহিতুম সদৈব তত্ত্বমধুরপ্রপি যৎ কর্মনাশকেন জন প্রবর্ততে। ধন্যবাদ। আমার রসনা নিরন্তর মধুর রস পান করিতে ভালোবাসে এবং তাহার পক্ষে শ্রীকৃষ্ণ লীলারূপ অমৃত সাগরে অবগাহন করাও যুক্তিযুক্ত, কিন্তু যাহার জিহ্বা তাহা বর্ণনা করিতে ভীত হয়েছে, কারণ অসংখ্য কর্মে অযোগ্য পুরুষ কখনো প্রবৃত্ত হইতে চাহে না। বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ। কর্মণ্য অশোকেন, অশোকের অটা পড়ে গেছে কিন্তু। হ্যাঁ,
অশোক এখানে বলতে রসনা নিরন্তর মধুর রস পান করিতে ভালোবাসে। যারা রস প্রিয় ব্যক্তি, রসনাময় ব্যক্তি, তারা সবসময় রস পান করতে, মধুর মধুর রস পান করতে ভালোবাসে এবং তার পক্ষে শ্রীকৃষ্ণ লীলারূপ অমৃত সাগরে অবগাহন করাও যুক্তিযুক্ত, যে অমৃত রস লাভ করতে চান। কিন্তু তিনি বলছেন আমার এই জিহ্বা দ্বারা সেই কৃষ্ণ লীলারূপ অমৃত সাগরের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, ভীত হয়ে যাই আমি, কারণ অসখ্য কর্মে অযোগ্য পুরুষ কখনো প্রবৃত্ত হইতে চায় না। অতএব আমি সেই সকল লীলা বর্ণনের যোগ্য নই, তথাপি সেই লীলারস আস্বাদনের লোভে বর্ণনা করতে প্রবৃত্ত হয়েছে। আমি যোগ্য নই, তবু সেই রস আস্বাদন করার অভিপ্রায়ে আমি এই বর্ণনা করতে প্রবৃত্ত হয়েছি। বারবার সে চৈতন্য চৈতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজের মতন নিজের অক্ষমতা প্রকাশ করছেন। এটা কি আসলে মূর্খামি নাকি সত্যিকারের জ্ঞানী বিনয়ী ভক্তের লক্ষণ? এই যে আমি পারি না, হচ্ছে না, আমার যোগ্যতা নেই, মাথা নত করে থাকা। 4 লাইনের শ্লোক 15-16 কে পড়বে? দেরি করা যাবে না। মুকুল? হ্যাঁ, পড়ছি। যশাদ্রিনা বর্তবদেনু লীলা তস্যাতা রিঙ্গন ভঙ্গিকাভি তাম পাতু গোপীগণ তোষণায় পিতা চ জাগুরস মোশনেন। অনুবাদ: তৃণাবর্ত পদে তিনি যে লীলা প্রকটিত করিয়াছেন, হামাগুড়ি আদি খেলায় যে মাধুর্য বিস্তার করিয়াছেন, গোপীগণের পরিতোষের নিমিত্ত নবনীত অপহরণ করিয়া যে মধুর আতিশয় লীলা প্রকটিত করিয়াছেন, সেই সকল লীলা তোমাকে রক্ষা করুন। তুমি 17 পড়লে নাকি? 15-16 বাদ পড়ে গেল তো। প্রীতম থেকে শুরু হবে, মেন্টালি প্রিপারেশন নিয়ে করো। প্রীতম সকৃত কর্ণ পুটেন তত্ত্ব লীলামৃতম কর্ষ হরেণ চেত প্রবর্তিতুম বাঞ্ছতি তত্র তস্মা লজ্জাম ন রক্ষেৎ কিল লোলতাহি ত্রৈমাসিক চ সকটম ভঞ্জ স্থূলম শয়ন মৃদুনা পদেন স্তন্যায় রোদিতু চ প্রসুন্দি বারো মুখে দর্শয়তি সবিশ্বম। অনুবাদ: তথাপি যে কোন ক্রমে কর্ণপুট দ্বারা একবার মাত্র সেই লীলামৃত পিত হইলে তৎক্ষণাৎ তৃষিত রসনাও সেই লীলামৃত পান করিতে উদ্যত হইয়া থাকে এবং সেই তৃষ্ণার সময় লোলতায় সেই লজ্জাকে অপসারিত করিয়া দেয়। এই জন্যই আমি সেই লীলাশ্রী বর্ণন করিতে প্রবৃত্ত হইয়াছি। যে ভগবান 3 মাসের শিশুরূপে শয়ন করিয়া একটি কোমল পদ দ্বারা এক প্রকাণ্ড সকাল মন্থন করিয়াছিলেন, তিনি এইরূপ ঐশ্বর্যপূর্ণ লীলা প্রকটন করিয়াও স্তন্যপান জন্য বারবার রোদন করিয়াছিলেন এবং মাতার স্তন্যপান সময়ে নিজ মুখ বিবরের মধ্যে স্বীয় জননীকে 2 বার সমগ্র বিশ্ব দর্শন করাইয়াছিলেন। আমি আন্দাজে কিন্তু শটকাসুর বদের যে কাহিনীটা বলেছিলাম, কিন্তু সেটাই তো পরশোলকে আছে, আমি জানতাম না, তাহলে আমি বলতাম না। তারপরেও এইভাবে কোন ব্যক্তি, কোন রাজার ছেলে বা মন্ত্রী ছেলের পক্ষে সম্ভব
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শক্তিধর ব্যক্তি যিনি, তারও বাচ্চাদের পক্ষে সম্ভব না। 3 মাসে এক ঘটনা ঘটালেন, 3-4 দিনের মাথায় ঘটনা ঘটালেন, মাকে কয়েকবার বিশ্বরূপ দর্শন করালেন। হ্যাঁ, এই শতক ভঞ্জন লীলা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী শ্লোকটা যেহেতু পড়ে ফেলেছেন মুকুল, তৃণবত্ত বদে তিনি যে লীলা প্রকৃত করিয়েছিলেন, হামাগুড়ি আদি খেলায় যে মাধুর্য বিস্তার করিয়েছিলেন, গোপীগণের পরিতোষের নিমিত্ত নবনীত অপহরণ করিয়া যে মধুরাতিশয় লীলা প্রকৃত করেছিলেন, সেই সকল লীলা তোমাকে রক্ষা করুন। লীলা আমাকে রক্ষা করবে। অর্থাৎ যখন হামাগুড়ি দিয়েছিলেন, তখন তৃণাবত্ত সুর তাকে ঘূর্ণিঝড় সৃষ্টি করে উপরে উঠে নিয়ে গিয়েছিলেন, এবং ভগবানকে যখন উপরে উঠে নিয়ে গিয়েছিল সবাই হাহাকার কান্নাকাটি করছিলেন। হামাগুড়ি দিতে পারে মাত্র 1-1.5 বছর বয়স, তখন ওই মহাশূন্যে নিয়ে গিয়ে সেই তৃণাবত্তসুরকে এমন ভাবে গলা চেপে ধরেছিলেন যে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করে ঠাস করে নিচে এসে পড়েছিল। আর তৃণাবত্তর বুকে বসে বসে ছোট বালক খেলা করছিল বিশাল অসুরের দেহে পরে বসে, যেমন পুতনার দেহের উপরে বসে খেলা করছিলেন। 8 মাইল দীর্ঘ একটা দেহ। তো ভগবানের এই যে লীলা, যে সাধারণ মানুষের হৃদয়ঙ্গম করা বা অসুর প্রবৃত্তির মানুষের পক্ষে বিশ্বাস বা হৃদয়ঙ্গম করা খুব কঠিন। এরা একমাত্র ভক্তরা এর রূপ রস আনন্দ লাভ করতে পারে। আর বাকি লীলা আপনারা সবাই জানেন যে বৃন্দাবনের গোপীগণের গৃহে গৃহে তাদেরকে সুখ প্রদান করবার জন্য, তাদেরকে প্রসন্ন করবার জন্য নবনীতা অর্থাৎ ক্ষীর ছানা মাখন চুরি করে খেতেন। তারা বাহ্য দিক দিয়ে রোষ প্রদর্শন করলেও অন্তরে অনেক সন্তোষ প্রকাশ করতেন। শুধু তাই নয়, অনেকে কৃষ্ণকে নবনীত খাওয়ানোর লোভ দেখিয়ে নাচাতেন। হে কানাই, তুমি যদি নাচতে পারো 2 হাত তুলে, তাহলে তোমাকে 1 বাটি নবনীত দেওয়া হবে, ক্ষীর দেওয়া হবে। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, যার ইশারা এই জগৎ গর্ভবতী হয় দৃষ্টিপাতের ফলে, ভগবান দৃষ্টিপাত করলে জড়া প্রকৃতি গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, আর তার রক্ষ চক্ষু উন্মিলন করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিনাশ প্রাপ্ত হয়। সমুদ্র ঐশ্বর্যের অধিপতি, ঐশ্বর্যের রানী মহামা লক্ষ্মী তার চরণ সেবা করবার জন্য তপস্যা করছেন বেলবনে। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিনা একটু মাখন খাওয়ার লোভে নৃত্য করেন। বাহ, সুন্দর, অপূর্ব। এই সাধারণ মানুষের পক্ষে এই রস আস্বাদন করা কখনো সম্ভব নয়। 118 নম্বর শ্লোক। 118 গোপী গণাক্রোশনন্ত জন্নানাম সাকাদ ভয়ালোকনো চাতুরিষ্যা মাম পাথু ভ্রীবকনকৌতং তৎ তৎ ক্রিয়া চ মাতৃদধিমন্ত নিশা। মূল অনুবাদ: শিব জননী ও গোপীগণের আকর্ষণে ভীতু হইয়া তিনি যে ইতস্তত দৃষ্টিপাত করিয়াছিলেন, সেই ভয় বিহ্বলা চাতুরী ও মৃত্তিকা ভক্ষণ কৌতুক এবং দধিমন্থন কালে মাতার হস্ত স্থিত দণ্ড ধারয়নাদি ক্রিয়া আমায় রক্ষা করুন। হরে কৃষ্ণ।
আপনার প্রথম লাইন আর শেষের লাইন তো একই রকম হয়ে যায়। প্রথম লাইনে বলেছি না প্রথমে চাপ দিবেন না, প্রথমেই তো মানে টান দিন প্রথম লাইনে, প্রথম ওয়ার্ডে প্রথম লাইনে কোনো চাপ দেওয়া যাবে না। তো আপনার আকর্ষণ আকর্ষণের মধ্যে পার্থক্য কি বিপুল প্রভু? আকর্ষণ আর আক্রোশন এর মধ্যে কোনো পার্থক্য আছে? আকর্ষণ আর আক্রোশন পার্থক্য আছে? এই অনুবাদ ভুল পড়লে ভুল মেসেজ পৌঁছে যাবে কিন্তু মানুষের কাছে, ঠিক আছে? এই জন্য একটু দেখে শুনে পড়তে হবে। এখানে হচ্ছে আক্রোশন মানে আক্রোশ, ভয় আর ক্রোধ। কেমন ভাবে ক্রোধান্বিত হয়েছিলেন মাতা যশোদা, কারণ তার দধির ভাণ্ড ভেঙে দিয়েছে, তারপরে ছানা মাখন দধি সারা সপ্তাহ স্টক করেছে স্টোর রুমে, সব বানরদের দিয়ে খাইয়ে দিয়েছে, দিয়েছে কিনা? এইরকম অনেক। তারপরে এত খাবার থাকতে রাজার ছেলে যমুনার কুলে গিয়ে মাটি খাবে কেন? এত খারাপ অভ্যাস হবে কেন? এই সমস্ত কারণে যখন ক্রোধ ক্রোধ আকর্ষণ ক্রোধ ছড়ানো হয়েছিল, তখন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভয়ে মহাকাল ও ভীত, সেই কৃষ্ণ ভয়ে ভীত হয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। আর আকর্ষণ মানে হচ্ছে কাছে টানা, আর আক্রোশন মানে ক্রোধ দেখানো, রাগান্বিত হওয়া। মৃত্তিকা ভক্ষণ, দধিমন্থন কাল, তারপর দধিমন্থন কালে তার হাতে দণ্ড স্থিত দণ্ডাদি ক্রিয়া চেপে ধরা, এগুলো এই লীলা আমাকে রক্ষা করুন। এই লীলা স্বয়ং কৃষ্ণ দর্শন করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই লীলা শ্রবণ করা আর স্বয়ং কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের কাছে সুরক্ষা চাওয়া, এর মধ্যে কোনো পার্থক্য নেই। 19 নম্বর 4 লাইনের শ্লোক, 20 নম্বর 4 লাইনের শ্লোক। তত্র দন তত দধি ভাণ্ড ভঞ্জনম তচ্ছিক্ক পাত্র নবনীত মোক্ষণম তৎমাতৃ ভীতি ধ্রুবনা ভয়াকুলা লোকে নন্দন্ত বঞ্চ মহাদ্ভুতম প্রভু। শ্লোক নম্বর 20। আকর্ষণম যত্ত দুলু দুখল সহ উদুখল বদ্ধস্য পার্শ্বৈর জঠরে জননাহ। হ্যাঁ, মা জননী কার সাথে বান্ধিছে? যে তো হরে তো মহার্জুন ভঞ্জনম তত্ত্বসাম দশায়াঞ্চ বড় প্রধানম। আমরা কিন্তু একদম ক্ষীর গ্রহণ করছি, ক্ষীর। এখন দশম স্কন্ধ জমে গেছে। অনুবাদ: সেই প্রসিদ্ধ রোদন, সেই দধি ভাণ্ড ভঞ্জন শিকারিস্থ পাত্র হইতে নবনীত অপহরণ, মাতৃভয়ে পলায়ন এবং ভয়ে ব্যাকুল হইয়া চঞ্চল নেত্রে ঈক্ষণ রূপ মহাদ্ভুত প্রভু লীলা সকল আমাকে রক্ষা করুন। হ্যাঁ, এই যে কান্না করছে ভয়ে, এর কারণ ছিল কি? প্রথমে মা গোল টানতেছিল, মনে আছে? এক মাঠ গোল টানতেছিল, সেই গোল এবং তার অর্ধেক দুধ জাল হচ্ছিল চুলোর পরে। এমন সময় উনি ঘুমিয়েছিলেন, মহানায়ক অন্তর্যামী বুঝতে পারলেন যে মা আমার শিবের রত হয়ে গেছে, আর ঘুমাতে পারলেন না। এসে চোখ মুছতে মুছতে এসে, ওই দিন কিন্তু প্রথম খাড়ের থেকে নিজে নিজে নেমেছেন। এই মহানায়ক খাড়ের থেকে নামতেও পারেন না, একা একা, এত ছোট। ওই দিন নিজে নিজে নেমেছেন আর বলছে, আরে আরে আরে, আমার কত বড় হয়ে গেছি আমি,
আমি খাটের থেকে নামতে পেরেছি আজকে একা একা, মায়ের সাহায্য ছাড়া। চিন্তা করা যায় এসব কপটতার কোনো মানে হয়? উনি এসে ছোট্ট বালক, দধি দধি মন্থন করে যে দণ্ড বাস, ওটা কিন্তু ভালো মোটা থাকে, ওটা চেপে ধরেছেন, এমন ভাবে চেপে ধরেছেন মাতা যশোদা আর নাড়তে পারছেন না। এদিকে মাতা যশোদাও বলছে, আরে আরে আমার পুত্র কত শক্তিশালী হয়ে গেছে, তুমি জানো যে চেনো তাকে? এক শোষণে যদি 8 কিলোমিটার ব্যাসার্ধের দীর্ঘদেহের রাক্ষসী পুতনাকে তার প্রাণবায়ু হরণ করতে পারে, সে তোমার দণ্ড চেপে ধরেছে, তাতে তুমি অদ্ভুত হয়ে যাচ্ছ, অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, এই সমস্ত অপকর্ম করেছে শিকায় এই যে দতি বামন। এবার যখন দুধ আমি স্তন পান করবো, আমার ক্ষুধা লাগছে, জোর করে মায়ের উরুত্ব পরে পা দিয়ে স্তন পান করছেন। এমন সময় দুধ উতাল পাতাল করছিল চুলোর পরে। কেন? দুধের নৃত্য করছিল দুধ আজকে, অনেক আনন্দ দুধের। কেন আনন্দ? আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অধর স্পর্শ করতে পারবো, এই আনন্দে লাফালাফি করছিলেন হাড়ির মধ্যে। কিন্তু যখন দেখলেন যে বুভুক্ষ কৃষ্ণ স্তন পান করছে, আর ভক্ত বৎসলা মা যশোদা তার স্তন থেকে দুধ অটোমেটিক নিঃসরিত হচ্ছে, কোনদিন শেষ হবে না এই দুধ, আর কৃষ্ণের ক্ষুধাও কোনোদিন মিটবে না, আর এই আজকে আমাদের কৃষ্ণের অধর স্পর্শ করাও আমাদের কপালে জুটবে না, এই দুঃখে দুধ বলছে তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? দুধ বলছে যদি আমরা কৃষ্ণ সেবায় না লাগি তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? এসে আত্মহত্যা করি, আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, এই বলে দুধ উতলাই পড়ে যেতে লাগলেন। আর হঠাৎ করে যশোদা দেখলেন যে দুধ উঠতে পড়ে যাচ্ছে, এই দুধ কৃষ্ণের সেবায় লাগবে। দেখেন, কৃষ্ণের সেবা দ্রব্য রক্ষার্থে যে কোনো অন্যায় করা যেতে পারে। কৃষ্ণকে স্তন থেকে ছাড়িয়ে রেখে দৌড় দিয়ে দুধ সামলাতে গেলেন, আর কৃষ্ণের ওই জোর করে স্তনের নিপিল থেকে ছাড়িয়ে দিয়েছেন, তো একটা পুরো দুধ তার অধরে লেগে আছে। আর চাইটি ফুটে খাই বলছে, ও আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কোটি কোটি যোগী মনীষীরা আমার চরণ পাওয়ার জন্য তপস্যা করছে যুগ যুগ ধরে, আমার সেবা করবার জন্য যোগী পুরুষেরা ধ্যানের পরে ধ্যান করে যাচ্ছে, আমি তোমার চরণে এসেছি, তোমার কাছে এসে দুধ পান করার জন্য, তাও তোমার সহ্য হচ্ছে না, দেখাচ্ছি মজা। আমার সে তোমার ওই জ্বলন্ত চুলোর পরে দুধ বড় হয়ে গেল, দেখাচ্ছি মজা। এই বলে পাশে একটা নোড়া ছিল, শিল্পাটা তাই দিয়ে বিশাল বড় দুধের ভান্ডের তলে আঘাত করলেন, ভেঙে গেল। বললেন আজ তো খবর আছে আমার, বলে পালিয়ে গেলেন, কিন্তু রাগ পড়লো না। স্টোররুমে চলে গেলেন, যেখানে সারা সপ্তাহে একদিন হাট মথুরায়, সপ্তাহে একদিন হাট মথুরায়, যেদিন তার আগে সারা সপ্তাহ ছানা মাখন দধি স্টক করে 9 লক্ষ গাভীর ছানা, বুঝতে হবে। গিয়ে ওই শেখের থেকে, মানে তো ছোট মানুষ, 4 বছর 3.5 বছর বয়স, নাগাল পাচ্ছে না, যারা উদুখল ছিল, ওকে যে উদুখল, এখানে উদুখলের কথা উল্লেখ করা আছে। সেই উদুখলের উপরে উঠে যে ছিকে ঘা দিয়েছে, নিচে এসে পড়েছে, পেটের পরে সব মাখন ঢেলে পড়েছে। নিজে তো খেয়েছে পেটেতে নিয়ে, আর বানরদের চালনা দিয়ে খাইয়েছে। এই সমস্ত অপকর্ম আরো কি করেছে, ওই যে ব্রহ্মাণ্ড ঘাটে বা যশোদার ঘরের থেকে 100 গজ গেলেই যমুনা, আর সেই যমুনা ব্রহ্মাণ্ড ঘাটে সবাই খেলছেন, কেউ মাটি খাচ্ছে না, কৃষ্ণ মাটি খাচ্ছেন। কারণ কি মীরা? কৃষ্ণ কেন মাটি খেলো? ব্রহ্মাণ্ড ঘাটে আরো তো অনেকে বালক ছিল, আর কৃষ্ণের মা তো কোনো কিছু অভাব ছিল না, মাটি খেলো কেন? কে বলতে পারে? আচ্ছা, বিষ বিষ পান করেছিল না কৃষ্ণকে বিষ দিয়েছিল কে? কৃষ্ণকে যে ভালোবেসে যে যা দেয় কৃষ্ণ সেটা গ্রহণ করে। কৃষ্ণকে ভালোবেসে বিষ দিয়েছিল কে? হ্যাঁ, কৃষ্ণকে দেবে কি? সে নাগ পত্নীরা প্রার্থনা করেছিলেন
যে আমার স্বামী, আমাদের স্বামী মূর্খ, ও বুঝতে পারছে না কার সঙ্গে লড়াই করছে, ওকে ক্ষমা করুন প্রভু, আমাদের শাখা সিঁদুর বজায় রাখুন। যখন কৃষ্ণের পায়ে বারবার সবল দিচ্ছিলেন সেই বাসুকি নাগ না কি যেন, কালিও নাগ। কালীয় নাগ, তখন কৃষ্ণ বলছে, আরে মূর্খ কালীয়, এই জগতের সকল ভক্তরা আমার চরণে ফুল তুলসী দেয়, আমরা দিলাম একটু আগে, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? মূর্খ, সবাই আমার চরণে ফুল তুলসী দেয়, ছানা না মাখুম নবনীতা দেয়, পরম আদরের সহিত দেয়, আর তুই আমাকে বিশেষ ছবিতে বিষ প্রদান করছিস অর্ঘ্যরূপে। তখন কালীয় নাগ কি বলেছিল, হে প্রভু, তুমি আমার মুখে তো অমৃত তুলে দাও নাই, তুমি আমার মুখে বিষ তুলে দিয়েছো, সেই বিষ আমি আপনার চরণে অর্পণ করছি প্রভু, আপনি আমার এই প্রসাদ, ওই নৈবেদ্য গ্রহণ করুন। ঠিক একইভাবে ব্রহ্মাণ্ড ঘাটে এই আমার কেউ ভূদেবী নেই। বসুন্ধরা দেবী কৃষ্ণকে একা পেয়ে কেউ নেই মানে দেবী মূর্তি ধারণ করে বলেছিলেন, হে মেয়ে প্রভু, বোনা। আপনাকে তো আমি একা পাই না, আজকে আমি আপনাকে একা পেয়েছি, আমি আপনাকে যে মৃত্তিকার লাড্ডু নিবেদন করছি, আপনি গ্রহণ করুন, কারণ আমি তো নিজেই তো মৃত্তিকা। তখন ভগবান সেই ভক্তের দেওয়া প্রীতিপহার মৃত্তিকা খেয়েছিলেন, আর সাধারণ বালকরা দেখেছিল কৃষ্ণ মাটি খাচ্ছে। আর গিয়েই বলরাম যে মাকে নালিশ করলো, আর কে সেই শাসানি, কি সে বকুনি, হ্যাঁ, কি বাবা লড়াই, মার সাথে পুত্রের কি লড়াই। সেই লড়াই করতে গিয়ে কৃষ্ণ কি অভিনয় করেছিল মনে আছে? বলছে, দাদা মিথ্যা কথা বলছে, আমি মাটি খাইনি। আয় তুমি মিথ্যাবাদী, তুমি সবসময় মিথ্যা কথা বলো, তোমার দাদা ঠিক কথা বলছে। ও, দাদা সবসময় সত্যি কথা বলে আর আমি মিথ্যে কথা বলি, তাই না? তো দাদা তো ঠিকই বলেছিল যে কৃষ্ণ কানাই, ওই যশোদা কিন্তু তোমার মা না। হ্যাঁ, দাদা বলেছিল যে আমি কালো আর যশোদা পরিষ্কার, আমাকে মা যশোদা নন্দ মহারাজ মথুরার হাট থেকে কিনে নিয়ে এসেছিল, আমি কিনা ছিলে তোমার, এটা দাদা বলেছিল, এটা সত্যি কথা না? তখন মা ধরা খেয়ে গেছে, না 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 না, এটা মিথ্যা কথা, বলরাম সবসময় সত্যি কথা বলে না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। হ্যাঁ, কৃষ্ণ কত চালাক। তুমি না একটু আগে বললে যে সবসময় কি বলরামই সত্যি কথা বলে, তুমি কৃষ্ণ মিথ্যা কথা বলো, তাহলে কোনটা সত্য? আমি যেটা বললাম সেটা মিথ্যা, নাকি দাদা যেটা বললো সেটা মিথ্যা? দাদা যেটা বলেছে যে তোমাকে মথুরহাট থেকে কিনে নিয়ে এসেছি, তুমি আমার সন্তান না, এটা মিথ্যা। আর তুমি যেটা বললে এটা সত্য। আমি মা সবসময় সত্যি কথা বলি, আমি মাটি খাইনি। ওই দাদা সবসময় মিথ্যা কথা বলি, একদম বোকা বানাইছিল এখানে বলরামকে। তাহলে যশোদাও কিন্তু কম যায় না। তাই যদি হয় তাহলে তুমি একটু কাজ করো, একটু হা করে দেখাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। এইবার তো কৃষ্ণ ধরা খেয়ে গেছে, তার সমস্ত চাতুরি শেষ হয়ে গেছে। আর কৃষ্ণের গালে কি ছিল? মাটি ছিল কিনা? বসুন্ধরা দেবী তাকে নৈবেদ্য সে মাটি দিয়েছে কিনা? তখন কৃষ্ণ যেই হা করেছেন, দেখে মাটি দেখা যাচ্ছে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র তারকারাজি তার গালের মধ্যে, নীল আকাশ তার গালের মধ্যে। তখন মা যশোদা, ও বাবা একই দেখলাম করে ঠাস করে পড়ে গেছে। এই সময় হেল্পকারী কে? কৃষ্ণকে হেল্প করে লীলা বিলাসে। কৃষ্ণকে এই সমস্ত বিপদে হেল্প করে কে? সমস্যা সলভ করার জন্য, যোগমায়া। সকল লীলায় প্রবলেম সলভ করবার জন্য যোগমায়া দেবী হেল্প করে। তাহলে কৃষ্ণ যদি শ্রদ্ধা করে দেওয়া বিষ খেতে পারে, মাটি খেতে পারে, তাহলে গীতায় কথা সঠিক না মিথ্যা? নবমতের 26 নম্বর শ্লোক, পত্রং পুষ্পং ফলং তো হোম জমে বর্তা প্রদর্শতি। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত শুদ্ধ ভক্ত আমাকে একটা পত্র, একটু পুষ্প, একটু ফুল, একটু ফল, একটু জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। সত্য না মিথ্যা? প্রমাণ হচ্ছে কালীর বিষ প্রদান আর বসুন্ধরা দেবীর মাটি। ঠিক আছে, 8টা শ্লোক পড়ি, 21 নম্বর শ্লোক পড়েন একজন। বৃন্দা
বৃন্দাবনে তর্ণক চারণে ন ক্রীড়ান্নাহন বৎস বকৌ তথা যা মাম বেনু বাদাদি গুরুষা বন্য বেশ বতা জন্তু তরুতানুকারী। মূলানুবাদ: যিনি শ্রী বৃন্দাবনে বৎস চারণ রূপ ক্রীড়া করিতে করিতে বৎসাসুর ও বকাসুরকে বধ করিয়াছিলেন, যিনি বেণুবাদনের আদি গুরু, যিনি বন্যবেশে ভূষিত হইয়া পশু পক্ষী প্রভৃতির অনুকরণকারী, সেই শ্রীকৃষ্ণচন্দ্র আমায় রক্ষা করুন। রাখাল বেশেও তিনি কাকে কাকে বধ করলেন? বৎসাসুর আর হচ্ছে বকাসুর। আবার হাতে বাঁশি বাজাচ্ছেন। এই বেণু বাদনকারী গুরু ছিলেন তিনি, গুরু। আবার বন্য বেশে ভূষিত, গলায় বনফুলের মালা, মাথায় ময়ূরের পাখা, তারপরে বন্য বেশে ভূষিত হয়ে পশু পক্ষী প্রভৃতি অনুকরণকারী সেই শ্রীকৃষ্ণচন্দ্র আমার রক্ষা করুন। ভগবানের এভাবে গুণকীর্তন করতে হয়। করি কখনো আমরা? কখনো করি না। আমাদের অনেকগুলো অপশন যোগ হয়েছে ক্লাসের জন্য, আমাদের পড়া একটু কম হচ্ছে, তারপরেও আমরা ভালো কিছু করছি। আচ্ছা, সুত অষ্টকমের সুদ তাল লয় সবার মুখস্থ হয়ে গেছে? বলেছো সুত অষ্টকম, তাহলে আর গাইব না কালকে থেকে, সময় বাঁচাবো কিছুক্ষণ। না প্রতিদিন হবে? এই কয়দিন হবে? এই কয়দিন হবে? কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যে সাপ্তাহিক ক্লাসে আসতে বলছিলেন কয়টার দিকে এটা? এই ক্লাসটা 4টে শুরু হয়। আপনি দুপুরে প্রসাদ পাবেন, এসে এখানে সেভাবে আসবেন। মানে ওই সময় তো আমার একটু সমস্যা